আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুগণ, আপনাদের দোয়ায়, মহান আল্লাহ তাআলার ইচ্ছায়। সম্মানিত বন্ধুগণ, আপনারা দেখছেন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি আছি হাফেজ মাহমুদুল হাসান মুরসালিন। বরাবরের ন্যায় নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুগণ। বন্ধুগণ, আমরা অনেকেই অত্যাচারিত হয়ে থাকি, জুলুমকারীর শিকার হয়ে থাকি, অত্যাচারের শিকার হয়ে থাকি। অনেকেই আমাদেরকে অত্যাচার করে, জুলুম করে। দেখা যায় আমাদেরকে শত্রু এক জিনিস আর অত্যাচার এক জিনিস, জুলুম এক জিনিস। জুলুম অত্যাচার এগুলো একই বলা যায়, কিন্তু শত্রু আলাদা। শত্রু হয় গোপনে, আর অত্যাচার যাকে বলা হয়, জুলুম যাকে বলা হয়, এটা প্রকাশ্যে করা হয়। তো এই প্রকাশ্যে যারা অত্যাচার করে এবং জুলুম করে, এদের হাত থেকে কি করে বাঁচবেন, এই আমল নিয়ে হাজির হলাম বন্ধুগণ। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের পাওয়ারফুল আমল। বন্ধুগণ, আপনার প্রতিবেশী আপনার উপরে অত্যাচার করতে পারে, আপনার এলাকার লোক আপনার উপরে অত্যাচার করতে পারে। তার কারণ হলো, আপনি ধরেন গাছে ফল আছে, কিন্তু আপনার প্রতিবেশী জোর করে ফল পেড়ে খাচ্ছে, আপনি বলার সাহস পাচ্ছেন না। আপনি শুধু কষ্ট করে সহ্য করে আছেন। আপনার জিনিস নষ্ট করতেছে, শেষ করে দিচ্ছে, ধ্বংস করতেছে আপনার জিনিসপাতি, আপনার বাড়ি ঘরের এক সাইড দখল করতেছে। আপনার উপর অত্যাচার, সোজা কথা। আপনার উপরে জুলুম, আপনার কাছে মিথ্যা মিথ্যা চাঁদা চাইছে, দাবি করছে 10,000 টাকা চাঁদা দাও, না দিলে তোমাকে মেরে ফেলে দিব, হুমকি দিচ্ছে। এগুলো হলো জুলুম, এগুলো হলো অত্যাচার। আপনার ছেলেকে সে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে, বিভিন্ন ভাবে আপনার বাড়ি ঘর থেকে আপনার বাড়ি ঘরে এসে হামলা দেওয়ার চেষ্টা করে। এক কথায় আপনার উপরে যারা জুলুম করে, যারা অত্যাচার করে, তাদের হাত থেকে কিভাবে বাঁচবেন? তো বন্ধুগণ, শত্রু হচ্ছে গোপনে গোপনে কাজ করে, আর অত্যাচার একে বলা হয় যারা প্রকাশ্যে আপনার ক্ষতি করে, প্রকাশ্যে আপনার ঘরের জিনিসপাতি নিয়ে যাচ্ছে, নষ্ট করতেছে, আপনার থেকে জোর করে বলতেছে 1 কেজি চাল দাও, আপনাকে গালাগালি করে, আপনাকে অনেকভাবে জুলুম করে। তো বন্ধুগণ, কিভাবে সেই জুলুমকারীকে দমন করবেন, সেই অত্যাচারী ব্যক্তিকে কিভাবে দমন করবেন আপনি, সেই আমল নিয়ে হাজির হলাম। যারা আমার কোরআনের বাণী ইউটিউব চ্যানেল দেখছেন বন্ধুগণ, যারা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, মেহেরবানি করে কোরআনের বাণী ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে দিন বন্ধুগণ, এবং বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দেন, যাতে করে সবার আগে এরকম আমলের ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন, কোন বিষয়ে আপনি আমল চান। সেই সাথে ভিডিওটি শেয়ার করে দেন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, যাই যেখানে পারেন মেহেরবানি করে শেয়ার করে দেন, যাতে করে প্রতিটি মুসলমানের উপকারে আসতে পারে। বন্ধুগণ, যারা আমার থেকে কাজ করে নিতে চান, তারা আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে, লিংকে ক্লিক করলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের ঠিকানা হলো বগুড়া জেলা, বগুড়া শহরের নারুলি চালোপাড়া ব্রিজের পূর্ব পাশে, নারুলি সারিয়াকান্দির রোড, রাহেলা হায়াত স্কুল সংলগ্ন। তো চলুন বন্ধুগণ, আর কথা না বাড়িয়ে এখনই আমল দিব ইনশাআল্লাহ। বন্ধুগণ, আপনি কি করবেন? এক মুষ্টি ধুলো নেবেন, ধুলো হোক অথবা বালি হোক, চিনি বালি হোক, চিনি বালু অথবা ধুলো বালু, যে কোনো বালু হলেই হলো। আপনি কি করবেন? পেয়ালার মধ্যে করে নেন, আর বাটিতে করে নেন, জাতি করে নেন, নিবেন। আপনি সামনে বালু নেবেন কিছু পরিমাণ। বালু নিয়ে আপনি কি করবেন? সূরা লাহাব একবার পড়বেন, একটি দম দিবেন, 2 বার পড়বেন, 2টি দম দিবেন, এইভাবে 21 বার পড়বেন, 21টি দম দিবেন।
সূরা লাহাব আমি বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারান যাতা লাহাব। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এটি হলো সূরা লাহাব। এটি 21 বার পড়বেন, 21টি দম দিয়ে দিবেন বন্ধুগণ। এরপরে আপনি কি করবেন হবে সেটা হলো আমি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম। এটিও 21 বার পড়বেন, 21টি দম দিবেন। একবার করে একটি দম, দুইবার করে দুইটি দম, 21 বার করে 21টি দম দিয়ে দিবেন বালুর উপরে। এরপরে আরেকটা আয়াত আপনাকে পড়তে হবে। আয়াতটি আমি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। এই আয়াতটি আপনি পড়বেন 21 বার। 21 বার করে 21টি দম দিয়ে দিবেন বালুর উপরে। একবার পরে একটি দম, দুইবার পরে দুইটি দম, 21 বার পরে 21টি দম দিয়ে দিবেন। বন্ধুগণ, আপনার আমল ক্লিয়ার। আপনার ওই অত্যাচারিত ব্যক্তি, ওই অত্যাচার যিনি আপনাকে করেন, যিনি আপনাকে জুলুম করেন, ওই ব্যক্তি যেই রাস্তা দিয়ে চলাফেরা করে, যেই রাস্তা দিয়ে বেশি চলাফেরা ওনার বাড়িতে যাওয়া আসি হয়, সেই রাস্তা দিয়ে আপনি ছিটিয়ে দিবেন। তবে রাতের বেলা ছিটিয়ে দিবেন বন্ধুগণ, দিনের বেলা নয়, রাতের বেলা ছিটিয়ে দিবেন বালুগুলো। আল্লাহর ফজরে করমে আপনার ওই জুলুমকারী ব্যক্তি, ওই অত্যাচারকারী ব্যক্তি সাথে সাথে দমন হয়ে যাবে। আপনি 3 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। আল্লাহর কোরআনের কারিশমাই আপনি বুঝতে পারবেন। তবে যে কোনো আমল শুরু করার আগে পিছে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়বেন বন্ধুগণ 3 বার অথবা 7 বার অথবা 11 বার। আগে আমল শুরু করার আগে দরুদ পড়বেন এবং আমলের শেষে দরুদ পড়বেন। এটা বলতে হয় না, এটা মাথার মধ্যে থাকবে প্রতিটি মানুষের। কারণ আমল যে কোনো কাজ শুরু করার আগে দরুদ শরীফ পড়লে সেই কাজের ফায়দা হাসিল হয়। আর আপনাকে মুমিন হতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে, ইমানের উপরে বলিয়ান হতে হবে, আল্লাহর কোরআনের উপরে ঈমান আনতে হবে। তাহলেই আপনার জন্য কাজ হবে ইনশাআল্লাহ। এই কাজটা হচ্ছে বিশ্বাসের জন্য, মানে যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্য এই কাজগুলো। কোরআনের কাজ সবাই করতে পারে না। এই জন্য শিরক কুফরি এগুলো থেকে আমরা দূরে থাকবো বন্ধুগণ। এখন আসুন, হয়তো আপনি বলবেন যে ওই অত্যাচারীকারী ব্যক্তি, জুলুমকারী ব্যক্তি ওই রাস্তা দিয়ে চলাচল করে, কিন্তু এমনও জুলুমকারী ব্যক্তি আছে তারা দূরে থাকে। হয়তো 1 মাস পর ছুটিতে আসছে বা ব্যবসা বাণিজ্য কাজ ফারেক হয়ে আপনার কাছে আসছে, এসে আপনার উপর জুলুম করে, অত্যাচার করে। আবার যখন চলে যায় তখন আর করে না, যখন বাড়িতে আসে তখন আবার জুলুম করে, অত্যাচার করে। তো এই দূরের ব্যক্তিকে কিভাবে আপনি দমন করবেন? সেটি হলো আপনাকে একটি সাদা কাগজ নিতে হবে। সাদা কাগজ নিয়ে আপনাকে জাফরান এবং মিশকর আম্বরের কালি, এই কালি দ্বারা এই যে আয়াতগুলো বলেছি এই আয়াতগুলো লিখতে হবে সুন্দর করে। সূরা লাহাব লিখতে হবে। এরপরে যে আয়াত বলেছি এই আয়াত লিখতে হবে। এরপরে আমি আয়াতগুলো স্ক্রিনেও দিয়ে দেব ইনশাআল্লাহ, আপনারা দেখে দেখে লিখে নিতে পারবেন। আপনি এই আয়াতগুলো লিখবেন। লিখে আপনি কি করবেন, কাগজ সুন্দর করে ভাঁজ করে, সুন্দর করে দুমড়ায়া মুড়ায়া আপনি আড়া জঙ্গলের মধ্যে গিয়ে পুঁতে আসবেন, পুঁতে দিবেন। আল্লাহর ফজরে করমে ওই ব্যক্তিও দমন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনার উপরে জুলুম করবে না, অত্যাচার করবে না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুগণ। যোগাযোগ করতে হলে হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করুন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যারা জিন জাদুর চিকিৎসা করতে চান হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করবেন।
আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহুম্মা আমিন।